সর্বদাই আনন্দ, নিরানন্দ মা থাকি না, সব সময় আনন্দ। যাই হোক, এবার হয়েছে কি, সতীর ওই আধপোড়া দেহটাকে নিয়ে ভোলানাথ আকাশ পথে তাণ্ডব নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে? ওগো সতীর দেহ স্কন্ধে করি, তখন দেবী পঞ্চানন, দেহ কন্দে করি দেবী পঞ্চানন, চলে যা চলে যা সতীর দেহ ওই না সতীর দেহ কন্দে করি দেবী পঞ্চানন, তখন আকাশে পথে নৃত্য করিলা ওই না তখন, আকাশ পথে নৃত্য করিলা তখন, ওই আকাশে পথে নৃত্য করিলা তখন, আকাশ পথে নৃত্য করিলা তখন, হর হর বোম বোম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, ও হর হর বোম বোম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, ওগো লটপট ঝুলে জটা ওই যায়, না লটপট ঝুলে জটা যায়, ওগো লটপট ঝুলে জটা যায়, ও লটপট ঝুলে ঝটা যায়, পরনেতে বাগ ছাল হাড়ের মালা গলে, পরনেতে বাগ চালে হাড়ের মালা গলে, ওগো পরনেতে বাগ ছাল হাড়ের মালা গলে, মরণেতে বাগশাল হাড়ের মালা গলে, ভূত প্রেতী দৈত্য তারা নাচে তালে ওই তালে, না ভূত প্রেত দত্ত তারা নাচে তালে তালে, আজ ভূত প্রেতী দৈত্য তারা নাচে তালে তালে, ভূত প্রেত দত্ত তারা নাচে তালে তালে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দে বাজে খোল হরি বল হরি বল, দেবানন্দে বাজে খোলে হরি বল হরি বল, অন্তরে খোলে বাহিরে খোল হরি বল হরি বল। অন্তরে খোল বাহিরে খোল হরি বল হরি বল, ভোলানাথ যেই না সতীর আধপোড়া দেহটাকে নিয়ে আকাশ পথে তাণ্ডব নৃত্য করছে মা, স্বর্গের দেবতারা চিন্তায় পড়ে গেলেন। কেন স্বর্গের দেবতারা চিন্তায় পড়েছেন? তার কারণ, ভোলানাথ যদি তাণ্ডব নৃত্য করে তাহলে তো পৃথিবীকে বাঁচিয়ে রাখা যাবে না মা। তাই কি করলেন গো? স্বয়ং নারায়ণের শরণাপন্ন হলেন, প্রভু আমরা মহা বিপদে পড়েছি। কেন গো, কিসের বিপদ? ওই আকাশ পথে ভোলানাথ সতীর আধপোড়া দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য করছে, আর সে যদি তাণ্ডব নৃত্য করে প্রভু, তাহলে তো পৃথিবীকে বাঁচিয়ে রাখা যাবে না। ও ঠিক আছে, তোমরা নিজে নিজের স্থানে যাও, আমি দেখছি কি করা যায়। তবে তো নারায়ণ সুদর্শন ভেদী সুদর্শন ভেদী একান্ন খণ্ডেতে সতীর দেহ সতীর দেহ করিলেন ছেদি, করিলেন ছেদি, এক এক খণ্ড সতীর দেহ যে যে স্থানে পড়িল, করিল সেই স্থানে একান্ন পিঠে জন্ম হইল। হইল যেই না স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্রকে ছেড়েছে,
ভোলানাথকে সতীমুক্ত করে 51 খণ্ডে বিভক্ত করে ভোলানাথকে সতীমুক্ত করেছেন। ভোলানাথ কিছুক্ষণ পরে দেখলো আমার স্কন্ধে সতী ছিল, কোথায় গেল গো? চারিহাত দেখছে, কি আমার স্কন্ধে সতীর হাত পড়া দেহটা ছিল, কত আনন্দে ছিলাম, সেই দেহটা কে কেড়ে নিল? ধ্যান যোগে জানতে পারলো স্বয়ং ভগবান আমাকে সতীহারা করে দিল। প্রভু, আমি তো সতীর হাত পড়া দেহটাকে নিয়ে সুখে ছিলাম, বড় আনন্দে ছিলাম প্রভু, কিন্তু সেই দেহটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে গো প্রভু। আজ আমি যেমন সতীহারা হলাম, আমিও তোমায় অভিশাপ করছি, পরবর্তী জন্মগুলোতে তোমাকেও কিন্তু সতীহারা হতে হবে। সত্যের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্র সীতাকে হারিয়েছিলেন। ত্রেতার পরে এলো দাপর। দাপরে ভগবান কৃষ্ণ রাধারানীকে 100 বছরের জন্য ছেড়ে চলে গিয়েছিলেন কোথায়? তারকা। দাপরের পরে এলো কলিযুগ। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন। ভগবান দেখলে ভক্ত আমাকে এত বেশি ভালোবাসে, ভক্তের ভক্তির প্রেমের ডোরে আমি বাধা পড়ে গেলাম। মানে ভগবানকে ভক্তের জন্য মাঝে মাঝে বিপদে পড়তে হয়। ভক্ত ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফলটি রইল গাছে, বৃন্ত গেল খসে। তাহলে গুরু শিষ্যের কথা কি বলছেন? গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, এই গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, তাই গৌর হরি হরি বল। গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। গুরু কৃষ্ণ দুই রূপ, গুরু আলাদা, ভগবান কৃষ্ণ আলাদা। গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। ওই গুরু কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে। গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে। গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। আদি গুরু বড় কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমলাক্ষী। গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা
রাখিবারে পারে শ্রী গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে কৃষ্ণ রুষ্ট হলে একেবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে শ্রী গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে ওই কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরু জয় গুরু হরি হরি গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরুর জয় গুরু শ্রী গুরু জয় গুরুর জয় একবার গুরু জয় দিয়ে দেন। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর চরণ চিন্তা করবেন, আর যারা গুরু দীক্ষা এখনো নিতে পারেননি নিজ নিজ মা বাবার চরণগুলো চিন্তা করবেন, কারণ জগতে মা বাবার উপরে কোনো বড় গুরু নেই। মা গুরুর জয় গুরু 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 জয়। তাহলে ভগবান বললেন, নারদকে ডেকে পাঠালেন, নারদ বলুন প্রভু শোনো, আজ যদি ভোলানাথ সতীহারা হয়েছে তাহলে তোমার জন্যই হয়েছে, কারণ জীবনে কোনোদিন যোগ করতে শিখনি, শুধু বিয়োগই করে গেছে। তাই শোনো, আমি আরেকবার সতী মায়ের জন্ম দিচ্ছি, জন্মের সাথে সাথে সে বিবাহ যোগ্য কন্যা হবে। তুমি তাকে খোঁজ করো আর তার সাথে বিয়ে দিয়ে দাও। বলছি প্রভু সে না হয় হবে, কিন্তু আমি মাকে চিনবো কেমন করে? বলছে শোনো, ওই সতী মায়ের ছিল 3টা নয়ন, এবার যেখানে সতী মায়ের জন্ম দিচ্ছি তারও আছে 3টা নয়ন। তুমি খোঁজ করো আর ভোলানাথের সাথে বিয়ে দিয়ে দাও। তাহলে এতদিন সতীর জন্ম হয়েছিল কোথায় মা? দেখি আরেকবার, সতীর জন্ম কোথায় হয়েছিল মা? হরিদ্বার কঙ্খলে। শিবের শ্বশুরের নাম কি? দক্ষ রাজা। আর শাশুড়ির নাম কি? ভুলে গেছেন? হ্যাঁ ঠিক। এবার যেখানে সতী মায়ের জন্ম দিচ্ছেন হিমালয়ে। হিমালয় কোথায়? গিরিরাজার বাড়িতে। পিতার নাম গিরিরাজা আর মায়ের নামে মেনকা। তাই কি বলছেন? ও গো গিরিরাজার ঘরে, ও গো গিরিরাজার ঘরে মেনকার উদরে জনমিলায়া দাস শক্তি। গিরি রাজার ঘরে মেনো কায়ুদরে রমিলায়া সারথি। ও গো গিরিরাজার ঘরে মেনকার উদরে জনমিলায়া দাস শক্তি। ওই না গিরিরাজার ঘরে মেনকায় উদরে জনমিলয়া শক্তি। এবার হবে শঙ্করী, নামে হবে গৌরী। হবে রে শঙ্করী, নাম হবে গৌরী। এবার হবে শঙ্করী, নামে হবে গৌরী। এবার হবে শঙ্করী, নাম হবে গৌরী। বদন ভরে বলন হরি, বদন ভরে বলন হরি। মানে হবে রে শঙ্করী, নাম উত্তরীর দায় গৌর হরি হরি বল। বলো হরি বলো
সতী মাই আবার জন্ম নিল, সতী মারাবার জন্ম নিল, সতী মাই আবার জন্ম নিল, আবার জন্ম নিল। গিরি রাজার ঘরে মেনকার উদরে সতী মাই আবার জন্ম নিল। কৈলাগিরি রাজার ঘরে মেনকায় উদরে সতী মারাবার জন্ম নিল। তাই নারদ মুনি খুঁজে খুঁজে মা গিরিরাজার বাড়িতে এসে গিরিরাজার জয় হোক, এসো এসো নারদ, ভালো আছো? হ্যাঁ মহারাজ ভালো। আপনি ভালো আছেন মহারাজ? হ্যাঁ ভালো। মহারাজ শুনলাম আপনার নাকি একটা বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ তা আছে। ও নারদ, বলি তোমার হাতে পাত্র আছে নাকি গো? দারুণ পাত্র গো, কিন্তু পণ টন কিচ্ছু লাগবে না, কিন্তু পাত্রীকে আমার পছন্দ হওয়া চাই, মানে তোমার মেয়েকে কিন্তু আমার পছন্দ হওয়া চাই। পণ টন কিছু লাগবে না, বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মেয়েকে ভালো করে সাজিয়ে আমার কাছে নিয়ে এসো, একবার আমি দর্শন করি। গিরিরাজা বাড়ির ভেতরে গেল, গিয়ে বলে শোনো শোনো ওগো মেনকা, আমার গৌরীর জন্য এক পাত্রের সন্ধান এসেছে। আবার কি বলছে জানো? বন্টন কিছু লাগবে না, বলছে তোমার মেয়েকে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে তার বিয়ে হয়ে যাবে। তুমি না গৌরীকে না ভালো করে সাজিয়ে আর নিয়ে এসো। মেনকা ভালো করে সাজিয়েছে মা, আর সাজিয়ে আর নারদ মুনির কাছে নিয়ে চলে এসে দাঁড়িয়ে আছে। আর ঘোমটা দিয়ে মা আমার দাঁড়িয়ে আছে, আর যেই না ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, নারদ মুনি তো বুঝতে পারছে না। ত্রিনেত্রটাকে দর্শন করে চিনতে পেরে আর ষষ্ঠাঙ্গে লম্বা লম্বা একটা প্রণাম করে দিয়েছে। আর মেনকা কি বলছে যে ছি 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 ছি, ও নারদ, এ কি করছো তুমি? আমার এই কম বয়সী মেয়েটাকে তুমি প্রণাম করে দিলে? ছি 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 ছি। একেই তো তোমার বয়সের গাছ পাথর নাই, আবার তুমি বৈষ্ণবের চূড়ামণি, তুমি কি না আমার অল্প বয়সী মেয়েটাকে প্রণাম করে দিলে গো? ও রানীমা, প্রণামটা আমি কি এরকম এরকম করেছি? বলছে তার মানে? বলছে ও রানীমা, প্রণাম করার কারণ আছে গো। বলছে কারণটাই আমায় বলো। বলছে বলবো। বলছে শোনো রানীমা, মানে যার সাথে এর বিয়ে হবে না মা, ও রানীমা, বলি যার সাথে এর বিয়ে হবে না তাকে আমি মাঝে মাঝে বাবা বলি, আবার মাঝে মাঝে মামাও বলি। তাহলে এ তো আমার মা হবে, আবার মামি হবে, তাই আমি মা মনে করে প্রণাম করে দিয়েছি। মেনকার সন্দেহ হলো, বলছে একেই তো এর বয়সের গাছ পাথর না, আবার যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে তাকে মাঝে মাঝে মামা বলে, আবার বাবাও বলে। দাঁড়াও দাঁড়াও, আগে পাত্রের পরিচয় বলো তবে বিয়ে দেব, তাই না? তাহলে শোনো পাত্রের পরিচয়। কোথা শুনে দেব ঋষি, ওই রানী রে কই হাসি হাসি। নারদ মুনি হেসে হেসে রানীমাকে বলছে, ছেলের বয়স বোধহয় 20 নয়। আর রানীমা ভাবছে এখনো 20 হয় নাই, মানে 17-18। কোথা শুনে দেব ঋষি রানী রে কই হাসি হাসি, ছেলের বয়স বোধহয় 20 নয়, আর 9-20 বয়স। গোপালেতে রাজ্যটা, রানীমা ভাবছে রাজার ছেলে, রাজমুকুট আছে। গোপালেতে রাজ্যটনে বাবার 3টি যে দাগ আছে না মা, গোপালেতে রাজ্যটন এমনি বিধাতার ঘটন, নইলে কি আর এমন হয়। কি যোগ্য। আবার কি বলছে, মামার আছে গরু আছে জমি, বলছে চাষিবাসী ঘরের ছেলে বটে, গরু বাছুর আছে, চাষবাস ভালোই বটে। বলছে মামার আছে গরু আছে জমি, গরু মানে 60টি, বাবার সেই 60টি আছে, তাহলে আমার মেয়ে জমি জায়গার ঘরে পড়বে আর কি।
মামার আছে গরু আছে জমি বড় সুখে থাকবে মামি, কোনো কাজ নাই মামারে ঘরে। বাবার কি কাজ? শ্মশানে ছাই ভস্য মেখে পড়ে থাকে, কাজ কি মা? যদি বলো কেমন কুল, আবার কুলের বিচার করছে দেখো, আচার বিচার সব নির্মূল, এই নকুল নামে ক্ষেত চরাচরে। বলছে আর বলবো রানীমা? বলছে হ্যাঁ, পরিচয় না হলে বিয়ে দেবো কি করে বাবা, তোমার পরিচয় বলতে হবে। আরো শোন, শিবের শিরে জটা জুটো, ফণির মুকুট, গঙ্গা বহে কুল কুল। শিবের শিরে জটা জটা, ফণির মুকুট, গঙ্গা বহে কুল কুল। যার ভালে চন্দ্রকলা, কলা 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 কলা, যার ভালে চন্দ্রকলা, ও ত্রিনয়ন ভোলা। ও যারে ভালে চন্দ্রকোনা, ত্রিনয়ন ডোলা। কানেতে ধুতুরার ফুল, কানেতে ধুতুরার ফুল। ও পূজার ভালে চন্দ্রকলা, ত্রিনয়ন ধারা, কানেতে ধুতরার ফুল, কানেতে ধুতরার ফুল। কি পরিচয়টা করলো আরো? শিবের শিরে জটা জুটো, ফণির মুকুট, মাথায় আছে জটা আর সাপ আছে, কানে ধুতরার ফুল দেওয়া আছে, ত্রিনয়ন আছে। তাহলে বলছে ঠিক আছে, ছেলের পরিচয় তো হলো। দিনক্ষণ কখন হবে গো ও নারদমণি? দিনক্ষণ কখন হবে? দিনক্ষণ হয়ে যাবে কখন? ফাল্গুনী চতুর্দশী। ফাল্গুনী চতুর্দশী মানে শিবরাত্রি ব্রত, মায়েরা বোনেরা সবাই করে। এবার দিনক্ষণ ঠিক করে আসার পর ভোলানাথের কাছে আস্তে আস্তে নারদমণি আসছে। আস্তে আস্তে পথের মধ্যে মা এক টুকরো ঈশ্বর মূল, যেটা কার্বলিক অ্যাসিডের অবদান, যার গন্ধে পালিয়ে যায়, সেই এক টুকরো ঈশ্বর মূল করচে করে গুঁজে রাখছে কে? না নারদমণি। কি না দরকার আছে? কি দরকার আগে জানো। এবার দিনক্ষণ ঠিক করে আসার পর ভোলানাথের কাছে এলো নারদ। ভোলা বাবার জয় হোক, জয় হোক, জয় হোক। এসো এসো নারদ। ভালো আছো নারদ? না হ্যাঁ বাবা ভালো। বাবা ও বাবা তুমি ভালো আছো গো? বলে হ্যাঁ। বলছে নারদ সেই তুমি দৌড়ে পালিয়েছো আর আজ এলো তো নারদ, তুমি তো স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করছো, আমার সতীকে কোথাও দেখেছো? বলছে বাবা দেখেছি মানে এই তো সতী মায়ের সঙ্গে দেখা করে এলাম। কোথায় সতী মাকে দেখেছো? কোথায় দেখেছো? বলছে শোনো বাবা, আমি দেখে এসেছি সে সতী মাই বটে, কিন্তু তোমাকে আবার বিয়ে করতে হবে। ওরে বাবা রে, বিয়ে? বিয়ে তো একবার করেছি। বলছে না, আবার তোমায় বিয়ে করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি না হয় বিয়ে করব, কিন্তু নারদ সে সতী বটে তো? হ্যাঁ গো বাবা, আমি ত্রিনয়ন দেখে মাকে প্রণাম করে এসেছি, আমি দেখলাম সে সতী মাই বটে। কিন্তু ও নারদ, আমি যে বিয়ে করতে যাব, আমার যে ভালো পোশাক নাই গো, এই বাঘ ছালটা পরে থেকে মাঝে মাঝে এটাই হরিবল হয়ে যাবে। বলছে বাবা তোমার চিন্তা কিসে? তোমার যে মানস কন্যা আছে মা মনসা, তার কাছে মোটা মোটা দুটো নিয়ে নেবেন, কোমরে বেল্টি করে বেঁধে নেবেন যাতে খুলে না যায়। বলছে আচ্ছা ঠিক আছে। আর বলছে বাবা তোমার নাম হচ্ছে দিগম্বর, আর দিগম্বর মানে যার দেহে বসন থাকে না, ওই ছাউড়া তোলাতে আমি তোমাকে বাবা দিগম্বর বেশ ধারণ করাবো। তাই ভোলানাথ আমার বিয়ে করতে যাচ্ছে।
ভোলানাথ আমার ছাই ভাষ্য মাখছে মা। আহা, দেখুন মা, এখনকার জগৎ আর তখনকার জগৎ। তখনকার দিনে ভোলানাথ ফেসিয়াল করছে কি না ছাই ভাষ্য মেখে, আর এখনকার দিনের ফেসিয়াল কেমন মা, কালো মেয়েকে সাদা করে দিচ্ছে। কেমন ফেসিয়াল, যা ব্রাইডাল মেকআপ। বাবারি, ভোলানাথ আমার ছাই ভাষ্য মাখছে, পরনে বাঘ ছাল, মোটা মোটা সাপ দিয়ে বেঁধেছে বেল্টি করে, কি সুন্দর, ভারী সুন্দর লাগছে। আর ভোলানাথ যে ছাই ভস্মটা মাখছে না মা, সে ছাই ভস্মটা মাখা দিয়ে রামকুমার চট্টোপাধ্যায় কালীঘাটে বসে বসে দৃশ্যটি দর্শন করে একটা গান রচনা করেছেন। কি জানেন? সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে, ধুলোয় খেলা, এখনো ধুলো ছেড়ে কোলে নেওয়া, এসেছি গো সন্ধ্যা বেলা, সারাদিন করেছি মাগো। কি খুব তত্ত্বগান বলছে, আমার আমার করে যে ধুলোটা মেখেছি, আমার বাড়ি, আমার সংসার, আমার টাকায় আমার কড়ি কড়ি করে যে ধুলোটা মেখেছি, ছায়ে ভস্যে গা ভরেছে। ও গো আমার আমারে করে গা ভরেছে, গা দিয়ে কত ঘামি ঝরেছে, এখন ধুয়ে দেওয়া ঠান্ডা জলে, যখন আর শরীর চলে না, তখন কি মনে হয়, প্রভু এবার যেতে পারলেই বাঁচি, মুছিয়ে দাও মা ঠান্ডা জলে, সারাদিন করেছি মাগো। ভোলানাথ আমার ষাঁড়ের পিঠে চলেছে কোথায় বিয়ে করতে। বিয়ের দিনে পুকুর ঘাটে একটাই অনুষ্ঠান হয়, জল খাইতে যাচ্ছে। কেমন ভাবে আজকে ভোলা বাবা হবে গো বিয়ে, জল খাইতে যা, তোরা আ তোরা আ। আর ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায়, তোরা আয়, তোরা আয়। ভোলা বাবার হবে জল খাইতে যা, তোরা আয়, তোরা আয়। ওই না ভোলা বাবার হবে গো বিয়ে, জল সারিতে যা, তোরা আয়, তোরা আই গো তোরা কে কে যাবি, ছুটে ছুটে আয় গো তোরা কে কে যাবে, ছুটে ছুটে আয়। ওরে আইনা গরি কে কে যাবি, আইনা ছুটে ওই না আয় না গরি কে কে যাবি, আই গো ছুটে আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জল খাইতে যা, তোরা আয়, তোরা আয়। আর ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায়, তোরা আয়, তোরা আয়। ওই না ভোলা বাবার হবে গো বিয়ে, জল সারিতে যায়, তোরা আয়, তোরা জল সাইতে যাওয়া হয়ে গেল। ভোলানাথ আমার বিয়ে করতে চলেছেন ষাঁড়ের পিঠে। ভোলানাথ আমার ষাঁড়ের পিঠে চলেছেন বিয়ে করতে, পরনে বাঘ ছাল, মোটা মোটা সাপ দিয়ে বেঁধেছে। আর এদিকে গৈরী
গৈরীর কাছে যে বান্ধবী গেলা ছিল মা, জানলা দিয়ে দেখছে, গৈরী দেখ দেখ, কেমন মোটর বাইকে আসছে দেখ তোর বর। হ্যাঁ বাবা রে, কেমন হেলতে দুলতে আসছে দেখ। গৈরী রে তোর বর এলো রে, দেখ দেখ, গৈরী রে তোর বর এলো রে, ওই দেখে ছাড়ে রে পিঠে চড়ে রে। উলুধ্বনিটা দেন গো মা, আর বিলম্ব করব না। ষাঁড়ের পিঠে চড়ে তাই মোর হরি হরি বল। গৌরী রে তোর বরে লোরে, গৌরী রে তোর বরে লোরে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। ওলে ফুলতে করলে পূজা, পেলি এমন সেই দেবতারে করব পূজা, পাবো তোর মত কোন দেবতার করলে পূজা এলিয়ে মানব, আমরা সেই দেবতা করব পূজা, পাবো তোর মত গৈরী রে তোর বর এলো রে, গৈরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। গৌরী রে তোর বরে লোরে, গৌরী রে তোর বরে লোরে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। বর এলো বলে সারা পড়ে গেল, সারা পড়ে গেল। আর মায়েরা সবাই বরকে দৌড়ে দৌড়ে বরণ করতে এলো। আচ্ছা, বরকে বরণ কে করবে মা? শ্বশুর মশাই তো? শাশুড়ি না? মেনকা যেই না বরণ ডালা নিয়ে আসছে, বরকে বরণ করবে। আর নারদ মুনি বলছে, বাবা গো, তোমার নাম হলো দিগম্বর, আর দিগম্বর মানে যার দেহে বসন থাকে না। আজ এই ছাউড়া তোলাতে তোমাকে বসন হারা করব, তোমাকে দিগম্বর বেশে ধারণ করাবো। ওই এক টুকরো ঈশ্বর মূলটা মা কনচে নিয়ে এসেছিল, আর মেনকা যেই না বরণ ডালাটা নিয়ে আসছে মা, আর সকলের অগোচরে দেখে নিল কেউ কোথাও নেই, ওই টুক করে ঈশ্বর মূলটা বরণ ডালায় ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে, মেনকা যতই এগিয়ে আসছে মা, আর ভোলানাথ তো একদম বিঘোর একদম দাঁড়িয়ে আছে মা। গন্ধে সর্পগুলি ফুস ফুস করছে। ভোলানাথ বলছে, দাঁড়া বাবা দাঁড়া, আর একটু দাঁড়া রে, আজ আমার বিয়ে রে, একটু দাঁড়িয়ে যা, নালে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কিন্তু কি করবেন মা, সেই গন্ধতে সর্পগুলি আর থাকতে পারছে না। মেনকা যেই না বরণডালা নিয়েছে, সন্মুখে দাঁড়িয়েছে, আর গন্ধে সব সর্প পালিয়ে গেছে। আর যেই না পালিয়ে গেছে, বাঘ ছালটি খুলে নিচে পড়ে গেছে। ভোলানাথ দিগম্বর বেশে ধারণ করেছে। সঙ্গে সঙ্গে মেনকাকে বলছে, মেনকা লো, ও মেনকা, ঘুমটা দে, হলো ঘুমটা দে। গানটি তো আর এরকম বার হয়নি মা। মেনকা মাথায় দিল ঘুমটা, ও তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা, ও মেনকা, মেনকা মাথায় দিলি ঘুমটা। তাহলে ভোলানাথ যে ওই যে বেশটি ধারণ করলো কি জন্য মা? শিবলিঙ্গের পূজা করলেন কে? মেনকা করলেন। আচ্ছা, ভোলানাথ যে বহির্বেশ ধারণ করলেন কি জন্য? এখানে একটা প্রশ্ন। জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা দিলেন?
না, যেদিন আমরা পৃথিবীতে আসছি মা, মায়ের কোলে যেদিন পৃথিবীতে আসছি, সেদিন আমরা লজ্জা পাচ্ছি না, কিছু নিয়েও আনতে পাচ্ছি না, খালি হাতে আসছি। আর যেদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি নিয়ে যাব মা? তাই পদকর্তা মহাজন সেখানে কলম দিলেন কি, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। हो हरि का निताई गौर हरि हरि बोल। फिर पीछे पछताएगा हो। क्या लेके आया जग में, क्या लेके आया है जग में, क्या लेके आया जग में, क्या लेके आया रे जग में, क्या लेके तू जाएगा, ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा हो। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 भर जवानी मत रहा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे हो नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। देख बुढ़ापा अब तू सजा, देख बुढ़प्पा अब तू सो जा, देख बुढ़ापा अब तू सो जा, तू देख बुढ़प्पा अब तू सो जा। क्या खोया क्या पाया, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। তাই আজ সৃষ্টিকর্তা ব্রহ্মা হরগৌরীর বিবাহ দিচ্ছেন। কেমন ভাবে মালা বদল করালেন আর দুজনের মিলন করলেন। যাই হোক, আপনাদের অনেকক্ষণ সময় নিলাম, আর বেশি সময় নেব না, এখানে আমরা মিলনে রাখবো। হরয়ার গৌরী মিলনে রহিল, হরয়ারি গৌরীর মিলনে রহিল, হরয়ার গৌরী মিলনে রহিল, হরয়ারি গৌরীর মিলনে রহিল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আনন্দে ভক্তগণে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি